আপনি যতক্ষণ পর্যন্ত নিজের কাছে ঠিক আছেন ততক্ষণ এই পৃথিবীতে কেউ আপনাকে হারাতে পারবে না। আপনাকে যে সত্যি ভালোবাসবে সে সবসময় আপনাকে সম্মান করবে। বিশ্বাস করুন, আপনি যতক্ষণ না আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন ততক্ষণ কেউ আপনার কথায় গুরুত্ব দেবে না। তাই পরিশ্রম করুন আর নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করুন। এই জীবন যুদ্ধে আপনার সবথেকে বেশি কাকে প্রয়োজন জানেন? উত্তরটা হলো আপনার নিজেকে। মাঝে মাঝে সৃষ্টিকর্তাকে একটু সময় দিন, দেখবেন আপনার ভালো সময় অবশ্যই আসবে। কিছু কিছু মানুষ প্রতারণা করেও নিজেদের ভুল স্বীকার করে না, আবার কিছু কিছু মানুষ প্রতারিত হয়েও নিজেদেরকে দোষী ভাবে। কোনো ব্যক্তি কতটা বুদ্ধিমান সেটা তার চেহারা কিংবা পোশাক দেখে বোঝা যায় না, বরং তার অভ্যাস এবং কথা বলার ধরন দেখে বোঝা যায়। যার মধ্যে ভুলটাকে ভুল বলার সাহস নেই সে নিজেও সমান দোষী। আপনি যদি সময়ের মাহাত্ম্য একবার বুঝে যান তাহলে দেখবেন সেখানেই আপনার জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে। সাইকোলজি অনুযায়ী মানুষ মৃত্যুকে ভয় পায় ঠিকই, কিন্তু বেশিরভাগ মানুষই মৃত্যুর থেকেও বেশি প্রেমে ব্যর্থ হতে ভয় পায়। আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আপনার সাথে কথা না বললেও সামনের মানুষটা এটা উপলব্ধি করতে পারে যে আপনি তাকে ভালোবাসেন। মেয়েরা সেই সমস্ত ছেলেদের প্রতি দ্রুত আকৃষ্ট হন যারা তাদের কথা মন দিয়ে শোনে। ব্রেকআপের পর পুরুষরা মহিলাদের তুলনায় বেশি কষ্ট অনুভব করে। এই কথাটা কি সত্যি? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। মহিলাদের চোখে পুরুষদের তুলনায় বেশি প্রকারের রং দেখার ক্ষমতা থাকে। ছেলেরা তাদের বন্ধুদের বা কাছের মানুষের সাথে সেই সব ধরনের আলোচনা করে থাকে, মেয়েরাও তাদের কাছের মানুষ বা বন্ধুদের সাথে একই ধরনের আলোচনা করে থাকে। কোন মেয়ের স্বভাব কেমন এটা আপনারা প্রথমবার দেখে অনুমান করতে পারবেন না। আপনি যদি কোনো ইতিবাচক চিন্তাধারা মানুষের সাথে সময় অতিবাহিত করেন তাহলে ধীরে ধীরে আপনার উপরেও ইতিবাচক প্রভাব পড়তে শুরু করবে। সময় ভালো হোক কিংবা খারাপ ঠিক কেটে যায়, কিন্তু মানুষের দেওয়া আঘাত সব সময় মনে থেকে যায়। সবাই এতটাই একা করে দিয়েছে যে এখন একা থাকতেই ভালো লাগে। মিষ্টভাষীদের সাথে মিশে আমি বুঝে গেছি যে যারা কড়া কড়া কথা বলে তারা আসলে সত্যবাদী। অহংকারে থাকবেন না। হিরো থেকে জিরো হতে খুব বেশি সময় লাগে না। ভালোবাসায় চেহারায় জৌলুস বেড়ে যায়, তাই ভালোবাসাও কিন্তু সার্জারির থেকে কম কিছু নয়। চেহারা একই থাকে, আয়না বদলে যায়, শব্দ একই থাকে, শুধু অর্থ বদলে যায়। জীবনে একাকিত্বেরও প্রয়োজন আছে, কারণ সেই সময় আমাদের নিজেদের সাথে পরিচয় হয়। জুতো ক্ষয় করে নিজের পরিচয় বানিয়ে তোলা এবং জুতো সেটে নিজের পরিচয় গড়ে তোলার মধ্যে অনেক পার্থক্য আছে। সবাই বলে তার সাথে কথা বলুন যার সাথে কথা বলতে আপনার ভালো লাগে, কিন্তু আমি বলবো তার সাথেই কথা বলুন যে আপনার কথা শুনতে পছন্দ করে। মনে রাখবেন, আপনি যাকে সবথেকে বেশি ভালোবাসেন সে আপনাকে সবথেকে বেশি দুঃখ দেবে। সেই মানুষটাকে কখনো মিথ্যা বলবেন না যে আপনাকে বিশ্বাস করে, আর সেই মানুষটাকে কখনো বিশ্বাস করবেন না যে আপনাকে বারবার মিথ্যা বলে। নিজের আর্থিক অবস্থা সবসময় গোপন রাখা উচিত। চোখের জল এবং হৃদয়ের কাহিনী সবাই বোঝে না। সবাই বলে আমার মন পাথরের থেকেও শক্ত, কিছুতেই গলে না। আমি কি পারি আর কি পারি না সেটা আমি জানি না, তবে হ্যাঁ, আমি ঋতুর মতো বদলাতে পারি না। কখনো নিজেকে কারোর জন্য পাল্টাবেন না, কারণ যে আপনাকে সত্যি ভালোবাসবে সে আপনাকে কখনো পাল্টাতে চাইবে না। শুনেছি গুগলে সবকিছু পাওয়া যায়। যদি কোথাও সৎ এবং বিশ্বাসযোগ্য মানুষের সন্ধান পাওয়া যায় তাহলে আমাকেও লোকেশনটা পাঠিয়ে দিবেন। যারা সত্যি কথা বলে তারা আমাদের মন জয় করতে পারে না, কিন্তু যারা আমাদের মিথ্যা প্রশংসা করে এবং তোষামত করে সেই সব স্বার্থ সন্ধানী মানুষ সহজেই আমাদের প্রিয় হয়ে ওঠে। সব থেকে কাছের মানুষ এবং অত্যন্ত অভাব মানুষকে সবসময় কষ্ট দেয়। আমাদের জীবন একটা জলবিন্দুর সমান, যেখানে আমরা এক সমুদ্র অহংকার নিয়ে বাস করি। আমার পাঠানো চিঠি আমার ঠিকানাতেই ফিরে এসেছে। চিঠি পাঠানোর ঠিকানা ঠিকই ছিল, কিন্তু মানুষগুলো পাল্টে গেছে। আপনারা দুজনে খারাপভাবে ব্যর্থ হয়েছেন। সে আপনাকে ভালোবাসতে পারেনি আর আপনি তাকে ভুলতে পারেননি। যেদিন আপনার ভালোবাসার মানুষ আপনাকে বিরক্ত করা বন্ধ করে দেবে, জানবেন সেদিন আপনি তাকে হারিয়ে ফেলেছেন। মনের মধ্যে এমন অনেক কথা চাপা আছে যেগুলো বলতে ইচ্ছে হয়, কিন্তু কাকে বলবো? সবাইকে আজকাল পর বলে মনে হয়। স্ত্রী যখন চুপ থাকে ততক্ষণ তাকে গুণবতী মনে হয়, কিন্তু যখন সে তার অধিকারের জন্য লড়াই করে তখন তাকে চরিত্রহীন বলে মনে হয়। যদি উপবাস করে থাকলে ঈশ্বর খুশি হতেন তাহলে এই পৃথিবীতে দীর্ঘদিন না খেয়ে থাকা ভিখারিদের জীবন সব থেকে সুখের হতো। বর্তমান মানুষের কথায় অনেক ভালোবাসা থাকে, কিন্তু যদি সে ভালোবাসা তাদের মনেও থাকতো তাহলে কতই না ভালো হতো, তাই না? ভাগ্য এবং আপনজনদের ওপর কখনো বিশ্বাস করবেন না, কারণ উভয়ই যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি উপকারী মনে হয় তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।